আসসালামু আলাইকুম। গুচ্ছভুক্ত তোমাদের যে 20টি বিশ্ববিদ্যালয় আছে, তোমাদের যে ভর্তি কার্যক্রম প্রায় শেষের দিক। প্রাথমিক যে ভর্তি আছে, যেটা পঞ্চম মেধা তালিকা এবং চতুর্থ মাইগ্রেশন তালিকা কিন্তু তারা প্রকাশ করেছে। তো এখন তোমরা অনেকে সাবজেক্ট এখনো পাও নাই, তোমাদের করণীয় কি? আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কে আলোচনা করব। তো গতকাল তোমাদের পঞ্চম মেধা তালিকা প্রকাশিত হয়েছে, অর্থাৎ সাবজেক্ট তালিকা প্রকাশিত হয়েছে। তো তোমাদের যে ভর্তি তারিখ সেটা হচ্ছে 4 তারিখ থেকে এবং 4 তারিখ হতে 5 তারিখ পর্যন্ত তোমাকে কি করতে হবে? ভর্তি হতে হবে। এরপর তোমার হচ্ছে এবছর যারা এখনো সাবজেক্ট পাও নাই তাদের কিন্তু একটা তীব্র আকাঙ্ক্ষা আছে, সেটা হচ্ছে আমি কি সাবজেক্ট পাবো কি না। এর বিষয়ে একটা স্পষ্ট কথা বলি, সেটা হচ্ছে যদি আসন ফাঁকা না থাকে তখন কিন্তু গণবিজ্ঞপ্তি দিবে না। অর্থাৎ কোনো ইউনিভার্সিটিতে যে সংখ্যক সিট আছে ওই সংখ্যক যদি সিট পূর্ণ থাকে তাহলে কিন্তু আর গণবিজ্ঞপ্তি দেওয়ার তাদের কোনো প্রয়োজন নাই। আর এবছর কম মেরিট যাওয়ার কারণ হচ্ছে অন্য বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু অনেক আগে হয়েছে এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় সব শেষে কিন্তু তাদের ভর্তি কার্যক্রম শুরু করেছে। এখন তোমাদের প্রশ্ন, এবছর কি গণবিজ্ঞপ্তি দিবে? এবছর গণবিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা খুবই কম এবং সেটা দিলেও অল্প সংখ্যক আসন ফাঁকা থাকবে। অর্থাৎ হয়তো কোনো ইউনিভার্সিটিতে 5টা বা 2টা 3টা এরকম থাকতে পারে। যাদের ভাগ্যে থাকবে তারা অবশ্যই সাবজেক্ট পাবে। আর বিশেষ করে গুচ্ছভুক্ত যে 20টি বিশ্ববিদ্যালয় আছে, এখানে পার্সোনাল যে ওয়েবসাইটগুলো আছে বিশ্ববিদ্যালয়ে, সেখানে ঢুকে কিন্তু নোটিশগুলো চেক করবা। অর্থাৎ সেই ওয়েবসাইটে গিয়ে কি করবা, তুমি নোটিশগুলো চেক করবা, তাহলে তুমি নিয়মিত আপডেট জানতে পারবা। আর হচ্ছে এবছর মাইগ্রেশন কি অফ করতে হবে? অর্থাৎ যারা সাবজেক্ট পেয়েছো তাদের কি মাইগ্রেশন অফ করতে হবে, এরকম একটা বিষয় কিন্তু তারা অবগত করছে। অর্থাৎ যারা মাইগ্রেশন অফ করতে চাও, অর্থাৎ তুমি যদি মাইগ্রেশন অফ করতে চাও তাহলে তুমি করতে পারো। আর এটা কিন্তু বাধ্যবাধকতা নাই যে তোমাকে অবশ্যই করতে হবে। যারা মাইগ্রেশন অফ করতে চাও তারা 4 তারিখ বিকাল 4টায় হতে এবং 5 তারিখ বিকাল 3টার মধ্যে কিন্তু মাইগ্রেশন যে প্রসেসটা আছে এটা কিন্তু তোমাকে টোটালি অফ করতে হবে। অন্যথায় কিন্তু কোনো সমস্যা হবে না। যদি তুমি অফ না করো কোনো তোমার সমস্যা হবে না। এরপর যে বিষয়টি, যারা এখনো সাবজেক্ট পাও নাই, যারা ফার্স্ট টাইমার ছিল, তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই। সেটা হচ্ছে তোমরা তো অপেক্ষা করছো, দীর্ঘ অনেকদিন অপেক্ষা করছো, এখনো যারা সাবজেক্ট পাওনি তো তাও তোমরা এখন সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নাও। কারণ ফার্স্ট টাইমে তো কোনো জিনিসের জন্য অটলভাবে বসে থাকার দরকার নাই। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখন সাবজেক্ট না পাইলে তো কিছু করার নাই। যাদের পজিশন ভালো ছিল কিন্তু তোমরা হয়তো সাবজেক্ট চয়েস কম দিছিলে, ইউনিভার্সিটি চয়েস কম দিছিলে, এই জন্য হয়তো সাবজেক্ট পাও নাই। তো এটা নিয়ে চিন্তা ভাবনা করার এখন দরকার নাই, যা অতীতে গিয়েছে তা গিয়েছে। তো এখন নতুনভাবে প্রস্তুতি শুরু করো, সেকেন্ড টাইম প্রিপারেশন নাও। ইনশাআল্লাহ সেকেন্ড টাইমে কেউ হতাশ হবে না। যদি পরিশ্রম করো, অটলভাবে লেগে থাকো, তাহলে কিন্তু তুমি সাফল্যের শীর্ষ চূড়ায় পৌঁছাতে পারবা। তুমি রাজশাহী সহ জাহাঙ্গীর এবং চট্টগ্রাম এগুলো বিশ্ববিদ্যালয় আছে, তারপর খুলনা আছে, এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু সেকেন্ড টাইম আসে। অর্থাৎ একটা ভালো তোমার সুযোগ আছে। যেহেতু গুচ্ছ একটা হচ্ছে এই গুচ্ছের র্যাঙ্ক আর এগুলোর র্যাঙ্ক অনেক আলাদা, রাবির র্যাঙ্ক আর জাহাঙ্গীরের র্যাঙ্ক অনেক আলাদা। তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও সেকেন্ড টাইমের জন্য। টেনশন বা হতাশ হওয়ার কিছু নাই, লাইফে 1 বছর গেলে এমন কিছু হয় না। তো তুমি শুরু করো, তোমার লাইফকে গুছিয়ে নাও এবং এমন একটা প্রতিজ্ঞা নিয়ে থাকো যে আমি বিশ্ববিদ্যালয়ে প্রথম হব, ভর্তি পরীক্ষায় প্রথম হব। এই প্রতিজ্ঞা নিয়ে কিন্তু পড়াশোনা করো। সকলকে ধন্যবাদ।